ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৯ নম্বর চ্যাপ্টারে ১১৫ পাতার অঙ্কগুলো করব। এবার এখানে দেখো কয়েকটি বিয়োগ করা আছে, ৩ দাগের অঙ্ক আছে, কয়েকটি বিয়োগ করো। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের কি বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। ৩ ক নম্বর দেখো কত আছে, ৩ পূর্ণ ২/১৫ বিয়োগ ২ পূর্ণ ৫/৬। এবার এখানে মিশ্র ভগ্নাংশের বিয়োগ আছে, তো আমাদের প্রথম কাজ হবে কি, মিশ্র ভগ্নাংশকে ভেঙে নেওয়া। তাহলে আমরা প্রথমে ভেঙে নিব, কোনো কোণে গুণ করে আর উপরটা যোগ করে নিব। তাহলে লবটা চেঞ্জ হবে কিন্তু হরটা কোনো মতে চেঞ্জ হবে না। এখানে দেখো প্রথমে আছে ৩ পূর্ণ ২/১৫ আছে। তাহলে আমরা এখানে ৩-এর সঙ্গে ১৫কে গুণ করব, ৩ পূর্ণ কত ৪৫, আর এই দুইটাকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে উপরে ৪৭। তাহলে লবটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল ৪৭, আর নিচে দেখো এটা ১৫ ছিল, এখানে ১৫ বসে গেল। বিয়োগ সেম এটাও কি করব, আমরা এটা গুণ করে নেব, আগে কোনো গুণ করব। তাহলে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে আগে। তাহলে ২ আর ৬ এটা যদি গুণ করা হয় তো ৬ দিয়ে কত ১২, ১২ আর যদি ৫ যোগ করি কত হচ্ছে ১৭। তাহলে এখানে লিখলাম কত ১৭, নিচে কত ৬। এবার ১৫ আর ৬-এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি ১৫ আর ৬ যদি লসাগু বের করি ৩ দিয়ে যাবে, ৩ ৫ ১৫ আর ৩ দিয়ে ৬। এবার যদি সবটাকে গুণ করা হয় তো কত আসবে ৩০ আসবে। তাহলে লসাগু কত আসছে ৩০। এবার নিচে লিখে দিলাম ৩০। এবার হর দিয়ে কি করব, আমরা ভাগ করব। লসাগুকে হর দিয়ে ভাগ করব আর লব দিয়ে কি করব গুণ করব, মানে নিচের সংখ্যা দিয়ে ভাগ আর উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো ১৫ আছে, তাহলে আমরা ১৫ দিয়ে যদি ভাগ করি ৩০কে, তাহলে ১৫ নামতে পড়বো, ১৫ একে ১৫, ১৫ দিয়ে কত ৩০, তাহলে ২ ঘর পেলাম। এবার সেই ২কে উপরে লব যেটা আছে তাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে ৪৭ আছে, ৪৭কে আমরা ২ দিয়ে যদি গুণ করি তাহলে আসবে কত ৯৪। বিয়োগটা বসিয়ে দিলাম। সেম একই রকম ৩০কে এবার ৬ দিয়ে ভাগ করব, ৩০কে যদি ৬ দিয়ে ভাগ করা হয় তোমার দাঁড়াবে কত ৫ দাঁড়াবে। এবার ৫ ১৭কে ৫ দিয়ে যদি গুণ করা হয় তো আসছে কত ৮৫। এবার ৯৪ থেকে যখন ৮৫ বাদ দিচ্ছি তখন আসছে কত ৯, ৯ বাই নিচে কত ৩০। এবার আমাদের কিন্তু এখানে কাটাকাটি যাবে, ২ দিয়ে তো যাবে না, কেন ৯ বিজোড় সংখ্যা আছে, ২ দিয়ে যাবে না, আমরা ৩ দিয়ে করব। ৩ দিয়ে যদি করা হয় তাহলে ৩ ৩ 9, আর এখানে ৩০কে যদি ৩ দিয়ে কাটি ১০। আর দেখো একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমাদের আর কাটাকাটি যাবে না। তাহলে উপরে কত বাঁচলো ৩ আর নিচে কত ১০। তাহলে লিখবো অতএব বিয়োগফল সমান কত ৩/১০। অতএব বিয়োগফল সমান হচ্ছে কত ৩/১০। এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হয়। তাহলে খ নম্বরটা আশা করি সে একই রকমই আছে। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা দিয়েছে, কি আছে ৮ আছে, আর তো এখানে ভগ্নাংশ তৈরি করা নাই, আমরা কি করবো সেকেন্ড লাইনে ভগ্নাংশ যদি তৈরি করতে হয় তো নিচে ১ দিয়ে দেবো, বাই আকারে কত লিখে নিব ১ লিখে নিব। তাহলে ৮/১ লিখে নিলাম। এবার এটা এখানে মিশ্র আছে, তাহলে মিশ্রকে আবার ভাঙতে হবে। ভাঙা নিয়ে আমি একটু আগেই বললাম কি পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করবা আর লবটাকে যোগ করবা। তাহলে ১২ কে ১২ আর ৭ যোগ করলে কত হচ্ছে ১৯। তাহলে নিচে কত ১২ই থাকলো। এবার ১ আর ১২ লসাগু বের করবো, ১ আর ১২ লসাগু। যদি ১ আর ১২ লসাগু বের করি তাহলে এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাদের কি ২ দিয়ে যদি করা হয় তাহলে এখানে ১ থেকে যাবে, এখানে ৬ আসবে। তো এটাও একটা সংখ্যা ভাগ করে না করাই ভালো, কেন ওইগুলোই সংখ্যা ওইটাই পাওয়া যাবে। তাহলে আমরা যদি এখানে সবটা যদি গুণ করি তো কত আসবে ১২ই আসবে। এবার কোশ্চেন হচ্ছে দেখো এই লসাগু পেয়েছি ১২, তাহলে ১২কে ১ দিয়ে ভাগ করতে হবে, তাহলে ১২ই পাবো। মানে কোনো সংখ্যাকে যদি ১ দিয়ে ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই কিন্তু পাওয়া যায়। তাহলে ১২কে যদি ১ দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি ১ পাচ্ছি। এবার ১২কে যদি ১ দিয়ে ভাগ করা হয় তো ১২ পাচ্ছি। এবার সেই ১২কে আবার ৮ দিয়ে কী করবো গুণ করবো, তাহলে ৮ বারং কত হচ্ছে ৯৬, এখানে কত পেলাম ৯৬। এবার বিয়োগ, এবার দেখো এখানে হর আর লসাগু মিলে গেছে, তাহলে আমি কি বলেছিলাম উপরের লব যেটা আছে সেটা বসে যাবে। এবার ৯৬ থেকে ১৯ তুমি যখন বাদ দিবা তখন কত আসবে ৭৭, আর নিচে কত ১২। এবার এখানে দেখো এটা কোনো কাটাকাটি যাচ্ছে না। এবার ৭৭কে মিশ্র নিয়ে যেতে হবে, তো ৭৭ হলো ভিতরে আর ১২ হচ্ছে কত বাইরে। এবার ১২ নামতে তুমি যদি ৬ ঘর পড়বা তো ৬ বারং কত হচ্ছে ৭২, এখানে বাঁচলো কত ৫।
তাহলে এটা হলো পূর্ণ আকারে বসবে, ভাগফলটা কোথায় পূর্ণ আকারে বসে গেল। উপরে কোনটা বসবে, যেটা বেঁচে আছে সেটা বসবে। তাহলে এখানে কোনটা বেঁচে আছে, 5 বেঁচে আছে, তাহলে 5 উপরে গেল, আর নিচে কত যেটা দিয়ে তুমি ভাগ করেছো সেটা, তাহলে 12। তাহলে 6 পূর্ণ 5/12। তাহলে অতএব বিয়োগফল সমান কত হচ্ছে, 6 পূর্ণ 5/12। এবার গ নম্বর যেটা অঙ্ক আছে, দেখো গ নম্বরটা সেম কিন্তু আগের মতনই আছে। তাহলে 3 পূর্ণ 5/24 বিয়োগ 2 আছে। তাহলে 3 পূর্ণ এটা যদি ভেঙে নিই তাহলে যোগ করলে দাঁড়াবে এটা 77। এবার 77 হচ্ছে এই যেখানে 77 লেখা আছে। এবার 2 এর নিচে কিছু নেই, তাহলে আমি যদি ভগ্নাংশ নিয়ে যেতে যাই তাহলে 1 দিয়ে দিব, ওখানে 1 দিয়ে দিলাম। এবার তাহলে এখানে 24 আর 1 এ যদি লসাগু বের করা হয়, একটু আগে আমরা শিখলাম দেখো 1 আর 12 লসাগু মানে কি, যেটা সংখ্যা ছিল সেটাই পেলাম। তাহলে এখানে 24 আছে মানে কি 24ই হবে। এবার এটা দেখো হরটা আর লসাগু একই হয়ে যাচ্ছে, তাহলে উপরে যেটা আছে সেটা বসে যাবে, বিয়োগ। এবার এই যে 24কে 1 দিয়ে ভাগ করো, তাহলে 24ই পাবো। একটু আগেই বললাম কি কোনো সংখ্যাকে 1 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই অ্যান্সার আসবে। তাহলে 24কে 1 দিয়ে যদি ভাগ করা হয় তো 24ই পাবো। এবার 24কে তুমি যখন 2 দিয়ে গুণ করবা তখন কী হবে, 48 হয়ে যাবে। এবার 77 থেকে 48 বাদ দাও, বাদ দিলে হচ্ছে কত 29। এবার 29/24 এটা তাহলে আর কোনো কাটাকাটি যাচ্ছে না, কেন 29 একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা কী করবো, 29কে ভিতরে রাখবো আর বাইরে 24 রাখবো, দিয়ে এটা ভাগ করে আমরা মিশ্র নিয়ে চলে যাবো। তাহলে 24 24 যদি বিয়োগ করা হয় তাহলে এখানে বাঁচবে কত 5। তাহলে এটা পূর্ণ চলে আসবে 1 পূর্ণ, এটা কত 5 আর নিচে কত 24, তাহলে 1 পূর্ণ 5/24। এরপরে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বর আছে 61/15 বিয়োগ 53/25। এটা দেখো মিশ্র কিন্তু ভাঙাই আছে, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এটা দুটো অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু আমরা বিয়োগ করব। এখানে হরগুলো দেখো 15 আর 25, 15 আর 25 এই দুটো কিন্তু আমরা লসাগু বের করব। 5 দিয়ে যদি করা হয় 5 3 15, 5 5 25, তাহলে 5 3 15 আর 25কে যদি 5 দিয়ে গুণ করা, 5 3 15, 15কে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসবে 75 আসবে। তাহলে লসাগু 75 পেয়ে গেলাম। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো, উপর সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এইবার 75কে তুমি যখন 15 দিয়ে ভাগ করবা পাবো কত 5, তাহলে 5 15 কত হয় 75 হয়। এবার 5 দিয়ে 61কে 5 দিয়ে আবার গুণ করতে হবে, গুণ করলে কত হবে 305 দিয়ে বিয়োগ। এবার এখানে 25 দিয়ে ভাগ করি, যদি 75কে 25 দিয়ে ভাগ করা যায় 3 আসবে, 25 আগে 25, 25 দিয়ে 50, 25 3 75। এবার 53কে 3 দিয়ে গুণ করলে কত 165। এবার বিয়োগ করে কত হচ্ছে 140 আর নিচে কত 75। এবার 140কে তুমি 5 দিয়ে কাটো, লাস্টে 0 আছে মানে কি 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 28 আর নিচে কত 5 15 কত 75, তাহলে নিচে কত আসবে 75 15 আসবে। এবার এটা যদি 28/15 পেলাম, এটাকে মিশ্র যদি করা হয় তাহলে 1 পূর্ণ 13/15 আসবে, 1 পূর্ণ 13/15 দিয়ে অতএব লিখে নেবে বিয়োগফল সমান হচ্ছে এত। এরপর দেখো আর 4 নম্বর দুটো অঙ্ক এখানে আছে। আর তো নম্বরটা দেখো কি আছে, কি 53/15 বিয়োগ 13/12। তাহলে সেম আমরা আগের মতো কি করবো, 15 আর 12 লসাগু বের করবো। তাহলে 15, 12 এদের যদি লসাগু বের করা হয় তাহলে 3 দিয়ে যাবে, 3 5 15 আর 3 4 12 আর করলাম না। এবার সবটাকে যদি গুণ করা হয়, সবটাকে গুণ করা হয় তো গুণ করলে তোমার হচ্ছে কত 60 আসবে, 60। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করো, 15 4 60, 15 4 60। এবার 53কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে 212 আসবে, বিয়োগ। এবার এখানে কত 12 5 60, 5 13 5 65। এবার 212 দিয়ে 65 বাদ দিলে 147 আর নিচে কত 60। এবার 3 দিয়ে যাবে কিনা দেখো, 2 দিয়ে যাচ্ছে কিন্তু উপরে যাবে না, তো 3 দিয়ে ট্রাই করতে গেলে তোমাকে এই সবটাকে আগে যোগ করতে হবে। যোগ করলে দেখো এখানে কত আসবে 12, মানে কি যাবে ভাগ করা 3 দিয়ে। তাহলে এখানে 3 দিয়ে যদি কাটি 3 4 12, 2 বাঁচলো, এখানে 27 হয়ে গেল, 3 9 27, তাহলে 49 পেলাম আর নিচে 3 20 60, তাহলে 49/20 পেলাম। এবার এটাই যদি মিশ্র করা হয় তাহলে 49 ভিতরে থাকবে আর 20 বাইরে, 20 নামতে পারো, 20 1 20, 20 দিয়ে 40, 20 3 60, তো 2 দিয়ে যাবে 20 দিয়ে 40 বিয়োগ করলে কত 9, তাহলে 2 পূর্ণ 9/20 আনসার হবে 2 পূর্ণ 9/20। এরপরে যেটা 4 নম্বর অঙ্কটা আছে দেখো, 4 নম্বরটা কিন্তু আবার মিশ্র দেওয়া আছে, তাহলে মিশ্রকে আগে ভেঙে নিতে হবে।
ভাঙা নিয়ম তো একটা কি বললাম, তাহলে এখানে কোন কোন 7 9 63 আর 8 যোগ করলে কত 71, 71 বাই কত হচ্ছে 9 বিয়োগ এটা যদি ভাঙা হয় তাহলে 31/6। এবার 9 আর 6 এর লসাগু বের করবো, তাহলে 9 আর 6 3 দিয়ে করো, 3 দিয়ে যদি করা 3 3 9, 3 দিয়ে 6, এবার যদি সবটাকে গুণ করা হয় তাহলে কত আসবে 18। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করো আর উপরের সংখ্যা দিয়ে গুণ করো। এবার 9 কে 9, 9 দিয়ে 18 2 পেলাম। এবার 71কে তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসবে 142 বিয়োগ এবার 6 নামতে পড়ো, 6 3 কত 18। এবার 31কে 3 দিয়ে যদি গুণ করা হয় 93 পাওয়া যাবে। এবার 142 থেকে যদি 93 বাদ দেওয়া হয় তাহলে কত আসবে 49/18। এখানে কোনো রকম কাটাকাটি যাবে না, যেহেতু 49কে তুমি শুধু 7 দিয়েই কাটতে পারবা আর নিচের সঙ্গে 7 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা এটা কি করব মিশ্র করে নেব। তাহলে 49টা হচ্ছে কি ভিতরে আর 18টা হচ্ছে বাইরে। এবার 18কে 18 দিয়ে কত 36, তো যদি বিয়োগ করা হয় তাহলে এখানে কত আসবে 13 আসবে, 2 পূর্ণ 13/18, তাহলে এটা অ্যান্সার। অতএব বিয়োগফল সমান কি লিখব 2 পূর্ণ 13/18। এরপরে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, 10 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে দেশলাই কাঠি নিয়ে খেলা খেলে। এই চ্যাপ্টারে সাধারণত আমরা দুটো জিনিস নিয়ে বেশি আলোচনা করব, একটা হচ্ছে পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল। তো পরিসীমা জিনিসটা কি আর ক্ষেত্রফল জিনিসটা কি একটা বুঝে নাও। তাহলে এখানে একটা ফাঁকা মাঠ আছে, সেই ফাঁকা মাঠে তুমি কি করলে কি চারিদিকে বেড়া দিয়ে দিয়েছো। বেড়া মানে কি তুমি ধরো পাঁচিল দিয়ে দিয়েছো বা কোনো কিছু দিয়ে এটা পূরণ করে দিয়েছো, এরকম চারিদিকে কোনো বেড়া দিয়ে দিয়েছো। তাহলে এই যে চারিদিকে যে ঘিরে অবস্থান করলো ওটা হচ্ছে কি পরিসীমা। তাহলে ওই জিনিসটাকে কি বলছে পরিসীমা বলছে। আর ক্ষেত্রফল জিনিসটা কোনটা, ক্ষেত্রফল হচ্ছে কোনো একটা ক্ষেত্র, এবার সেটা বর্গক্ষেত্র হতে পারে বা আয়তক্ষেত্র হতে পারে, কোনো একটা ক্ষেত্র তোমার যতটুকু জায়গা দখল করে থাকবে, মানে ভিতরে যে জায়গা দখল করে আছে ওই জায়গাটাকে বলছে কি ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয়। তাহলে মাথা ঢুকেছে পরিসীমা কোনটা ক্ষেত্রফল কোনটা। এরপরে আমরা এখানে দুটো জিনিস সাধারণত পড়বো, একটা আয়তক্ষেত্র নিয়ে আর একটা বর্গক্ষেত্র নিয়ে। এবার আয়তক্ষেত্র কাকে বলে আর বর্গক্ষেত্র কাকে বলে শোনো। বর্গক্ষেত্র কোনটা হচ্ছে ওই যে চতুর্ভুজে 4টি বাহু দৈর্ঘ্য কি হবে সমান হবে আর প্রত্যেকটা কোণ কি হবে 90 ডিগ্রি হবে, তাকে হচ্ছে কি বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্র কোনটা হচ্ছে বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে আর এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান হবে, মানে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কি হবে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, ওটাকে বলা হচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে আমাদের ক্ষেত্রফল বুঝে গেলাম, পরিসীমা বুঝে গেলাম, তারপর আয়তক্ষেত্র বুঝে নিলাম, তারপরে বর্গক্ষেত্র বুঝে নিয়েছি। এবার এখানে অঙ্কগুলো করতে গেলে কয়েকটা আমাদের সূত্র দরকার, ফর্মুলা দরকার, মুখস্থ করা দরকার। তাহলে সেই সূত্রগুলো আমি এখানে নোট ডাউন করে নিয়েছি, তোমরা চাইলে খাতায় নিজে নিজে নোট ডাউন করে নিতে পারো। দিয়ে এবার এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে আর মুখস্থ করার পরেই কিন্তু তুমি অঙ্ক করতে পারবে। যার এই সূত্রগুলো মুখস্থ না থাকবে সে অঙ্ক কিন্তু কোনোদিনও করতে পারবে না। তো অঙ্ক করার আগে অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, সবাইকে বলা হচ্ছে মুখস্থ করে নেবা। এবার দেখো 1 নম্বরটা আছে আয়তক্ষেত্রে পরিসীমা। আয়তক্ষেত্রে পরিসীমা। এবার আয়তক্ষেত্রের জিনিস দেখো দুটো জিনিস একটা এখানে খেয়াল রাখবা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এবার দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা, দৈর্ঘ্য কোনটা আর একটা প্রস্থ কোনটা। তাহলে লম্বা বরাবর যে দৈর্ঘ্য লম্বা বরাবর যেটা থাকবে ওটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, আর যেটা এই যে চওড়া আকার যেটা থাকবে সেটা হচ্ছে কি মানে বেঁকে যেটা থাকবে ওটা হচ্ছে কি প্রস্থ বলা হয়। তাহলে এবার এই জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে বড় আছে লম্বা দিকে আছে তাই এই জিনিসটাকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এই যে ব্যাকা হয়ে আছে বেরিভাবে যেটা আছে এটাকে কি বলা হচ্ছে এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা বুঝে নিচ্ছ। এবার ওই দুটো জিনিস নিয়ে আমরা কি করব সূত্র আমরা আলোচনা করব। তাহলে প্রথমে দেখো আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এককটি কি হবে একক মানে সেটা মিটারও হতে পারে সেন্টিমিটারও হতে পারে। তাহলে সূত্র হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এবার ওর ক্ষেত্রফল আছে, ওর ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি বাম দিকে ক্ষেত্রফল লিখো তাহলে ডান দিকে অবশ্যই বর্গ কথাটা নিয়ে আসতে হবে, বাকি সব জায়গায় একক হবে। এবার তারপর বলছে কি আয়তক্ষেত্রে যদি প্রস্থ বের করতে হয়, এবার প্রস্থ বের করার দুটো সূত্র আছে, একটা পরিসীমা দিয়ে একটা ক্ষেত্রফল দিয়ে।
তোমাকে এই কোশ্চেনে যদি পরিসীমা দিয়ে অঙ্ক দেওয়া থাকে, মান দেওয়া থাকে, তাহলে পরিসীমা দিয়ে মান পুট করতে হবে, সূত্রটা ফেলতে হবে। আর যদি বলে কি না ক্ষেত্রফলে মান দেওয়া আছে, তাহলে তোমাকে ক্ষেত্রফল দিয়ে সূত্র ফেলতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা কাজে লাগবে বা দুটোই কাজে লাগতে পারে। তোমাকে কোশ্চেন বুঝে তাহলে কোন সূত্রটা কোথায় লাগছে সেটা কিন্তু বুঝে করতে হবে নিজে থেকে। তাহলে এবার 3 নম্বর যেটা আছে আয়তক্ষেত্রে প্রস্থ, এটা সূত্র হচ্ছে কি পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য একক। তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর দৈর্ঘ্য যদি বিয়োগ করি সেখান থেকে, তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। এটা একটা সূত্র। আর একটা আছে কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। যদি তোমার কোশ্চেনে ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলকে তুমি দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করে নাও, তাহলে তুমি কি প্রস্থ পেয়ে যাবা। এবার 4 নম্বরটা বলছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সূত্রটা। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি পরিসীমা ভাগ 2, তাহলে পরিসীমা ভাগ 2 বিয়োগ প্রস্থ। তাহলে পরিসীমাকে আমরা কি 2 দিয়ে ভাগ করব আর প্রস্থ বিয়োগ করব, তাহলে আমরা কি পেয়ে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এবার যদি আরেকটা সূত্র কি ক্ষেত্রফল দিয়ে, তো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাই ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটা দৈর্ঘ্য পাওয়া যাবে। এবার অর্ধ পরিসীমা, না পরিসীমাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি অর্ধেক পরিসীমা পেয়ে যাব। এবার অর্ধ পরিসীমার সূত্রটা হচ্ছে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে আমরা এইখান থেকে 1 থেকে 5 যেটা সূত্র পড়লাম, শুধু আয়তক্ষেত্রের সূত্রগুলো পড়লাম। এরপরে দেখো 6 থেকে 8 পর্যন্ত আছে, ওটা তোমার বর্গক্ষেত্রের সূত্র। 6 নম্বর দেখো আছে কি বর্গক্ষেত্রে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে কি 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য। তাহলে 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য, এখানে একটি বাহু দৈর্ঘ্য কেন, কি 4 বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় কি 4টা বাহু সমান হয়, মানে 4 গুণ লিখে দিলাম আর দিয়ে একটি বাহু দৈর্ঘ্য লিখলাম, যে কত একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি হচ্ছে কি বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য। এখানে কি হবে দেখো বাম দিকে ক্ষেত্রফল লিখেছি, তাহলে ডান দিকে অবশ্যই বর্গ কথাটা আসবে। বর্গ জিনিসটা কি কোনো একটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে তুমি গুণ করা, যেটা গুণফল পাওয়া যাবে সেই গুণফলটাকে হচ্ছে বর্গ। তাহলে এরপরে দেখো 8 নম্বর যেটা সূত্র আছে কি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান কি হবে কি পরিসীমা ভাগ 4। এখানে দুটো সূত্র পড়বো আমরা বাহু দৈর্ঘ্য বের করা, একটা পরিসীমা দিয়ে একটা ক্ষেত্রফল দিয়ে। এবার পরিসীমা দিয়ে কি হবে পরিসীমা ভাগ 4, আর ক্ষেত্রফল দিয়ে সূত্রটা কি হবে কি ক্ষেত্রফলের বর্গমূল। এই চিহ্ন যেটা দেখতে পাচ্ছ এই চিহ্ন নাম কি বলা হচ্ছে বর্গমূল। এটাকে কি বলবো বর্গমূল, আর ইংলিশে বলে রুট ওভার। তাহলে বাংলায় বলা হচ্ছে কি বর্গমূল আর ইংলিশে রুট ওভার। এখানে দেখো ডান দিকে ক্ষেত্রফল লেখা আছে, তাহলে এখানে কি একক কি হবে, বাম দিকে যদি লেখা থাকতো তাহলে আমাকে এখানে কি করতে হতো বর্গাকার লিখতে হতো। তাহলে এই যে সূত্রগুলো হলো এই সূত্রগুলো প্রত্যেকেই কিন্তু মুখস্থ করবে, না মুখস্থ করলে কিন্তু তোমার অঙ্ক জীবনে হবে না। তাহলে বুঝতে পেরেছো। এরপরে দেখো কয়েকটা অঙ্ক করে যাক, তারপরে আমরা কয়েকটা জিনিস 119 পাতার অঙ্কগুলো দেখো। 119 পাতার অঙ্ক কি আছে বলছে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসায়। এখানে বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্র মানে কি বর্গক্ষেত্রেরই কথা বলা হয়েছে। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে এদিকে বা পরিসীমা বের করতে হবে, আর এখানে বর্গাকার চিত্রের পরিসীমা একটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে। মানে বর্গাকার যে চিত্র আছে তার কি হবে একটি বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের তাহলে সূত্র কাজে লাগবে, হয় তোমার 6 নম্বর সূত্রটা নাহলে 8 নম্বর সূত্র, এই দুটো সূত্র কাজে লাগিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে 6 নম্বরটা আর 8 নম্বর সূত্রটা। এখানে দেখো পরিসীমা মান দেওয়া আছে, তাহলে বাহু দৈর্ঘ্য বের করতে হবে। বাহু দৈর্ঘ্য বের করে আমরা দুটো সূত্র পড়েছি, একটা পরিসীমা ভাগ 4 আর একটা রুট মানে ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে আমরা কি করবো এখানে পরিসীমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে পরিসীমা ভাগ 4 করে নেব। তাহলে 24কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসবে 6 সেমি। 4 6 কত 24, তাহলে 6 সেমি। তাহলে পেয়ে গেলাম, খুবই সহজ অঙ্ক এটা, ইজি। এবার এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত 8 সেমি। তাহলে পরিসীমা বের করার সূত্র কি বলছে কি 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য। তাহলে 4 গুণ মানে কি এই 8কে তাহলে 4 দিয়ে গুণ করব, তো 4 8 কত 32 সেমি। তাহলে এখানে দেখো 44 সেমি পরিসীমা দেওয়া আছে। যে 1 নম্বরটা বুঝতে পেরেছে সে 3 নম্বরটা করতে পারবে। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু বাহু দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে 44কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 11 সেমি। এবার এখানে দেখো কত 9 সেমি দেওয়া আছে বাহু দৈর্ঘ্য, তা পরিসীমা বের করো কি সূত্র 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য, 4 দিয়ে গুণ করলে 4 9 কত 36 সেমি।
এরপরে দেখো 120 পাতার অঙ্ক। এবার আয়তাকার মাঠে পরিসীমা নির্ণয় করব। আয়তাকার মাঠে পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা যোগ করব, যেটা পাবো যোগফল ওটাকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে দেখো 30 মিটার আছে দৈর্ঘ্য, আর প্রস্থ কত 20 মিটার। তাহলে এই দুটোকে যদি যোগ করি, 30 আর 20 যদি যোগ করা হয় তাহলে আনসার আসবে 50, আর 50 যেটা যোগফল পেলাম ওটাকে আবার 2 দিয়ে গুণ করব, 50 দিয়ে কত 100, তাহলে কত 100 মিটার। তাহলে এটা হচ্ছে কি পরিসীমা। এবার এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 28 আর প্রস্থ কত 16, তাহলে 28 আর 16কে যোগ করব। 28 আর 16কে যদি যোগ করা হয় তো 44 আসবে, আর 44কে তুমি যদি 2 দিয়ে যোগ গুণ করো 88 মিটার, তাহলে কত 88 মিটার। এবার 60 আর 12কে যদি যোগ করি তাহলে কত 72 আসবে, আর 72কে তুমি যখন 2 দিয়ে গুণ করবা তখন কত হয়ে যাবে 144 মিটার। তাহলে এইভাবে কিন্তু করে আয়তাকার মাঠে পরিসীমা বের করা যায়। এরপরে দেখো আরও কয়েকটা আমরা সমাধান কিন্তু করব। পেজ নাম হচ্ছে 121। এবার 121 পাতায় দেখো দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক কিন্তু আজকে আমরা করব। 1 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 360 মিটার, তাহলে দৈর্ঘ্য বলেছে কত 100 মিটার, তাহলে প্রস্থ কত, প্রস্থ বের করে আমরা দুটো সূত্র শিখেছিলাম, একটা পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য, আর একটা শিখেছিলাম ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে এখানে কোশ্চেনে তো পরিসীমা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল দেওয়া নাই, তাহলে ক্ষেত্রফলের সূত্র কাজে লাগবে না, কাজে লাগবে আমার কি পরিসীমা বের করার সূত্র। তাহলে বইয়ের নিয়মে আলাদাভাবে করা আছে, কিন্তু আমি বইয়ের নিয়মে করছি না, আমি যে সূত্রটা লিখেছি সেই নিয়মে করছি। দেখো তাহলে প্রস্থ বের করার সূত্র কি পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য একক। এবার পরিসীমা কত, এখানে 360 লিখে দিলাম, 360 বাই 2 বিয়োগ 100, দৈর্ঘ্য কত 100 মিটার। এবার 360কে তুমি 2 দিয়ে যখন কাটাকাটি করবা বা ভাগ করবা তো 2 1 কে 2, আর এখানে আসবে 180, তাহলে 180 বাই 1 মানে কত 180, তাহলে আমরা পেলাম 180 বিয়োগ 100, 180 থেকে 100 বিয়োগ করে কত আসবে 80 মিটার। তাহলে প্রস্থ কত পেলাম 80 মিটার। এভাবেই করা যায়, খুব সহজেই আমরা অঙ্ক এটা করতে পারবো। দিয়ে এবার 2 নম্বর যেটা আছে হচ্ছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 120 মিটার, তাহলে প্রস্থ যদি 20 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের সূত্র হচ্ছে দুটো শিখেছিলাম, আমরা পরিসীমা দিয়ে কাজে লাগাবো, পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ একক। এবার পরিসীমা এখানে কত 120 বাই বিয়োগ বাই 2, আর এখানে কত বিয়োগ 20। এবার 2 দিয়ে যখন কাটবো তো 2 1 কে 2, আর 120কে 2 যদি কাটি তাহলে 60 আসবে, তাহলে 60 বিয়োগ 20, বিয়োগ করলে কত 40 মিটার। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যায়। আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিও ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।